আসসালামু আলাইকুম। নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে আবারও চলে এলাম নতুন একটি ডিজাইন নিয়ে এবং নতুন একটি ড্রেসের টিউটোরিয়াল নিয়ে। এর আগে গত কন্টেন্ট যারা দেখেছেন তারা কিন্তু অলরেডি জেনে গিয়েছেন যে আমি কোন কালারের কাপড়ের উপর ডিজাইনটি করব এবং কোন ডিজাইনটি করব। আর এই ডিজাইনটা যে আমি যে ড্রয়িং করছি না, এখন কিন্তু রাত 1টা থেকে 1:30 বাজে। কেন এত রাত হয়েছিল, এত রাত অবধি আমরা সবাই মিলে বাসায় কি করছিলাম, এগুলো কিন্তু গত কন্টেন্টে সব বলে দিয়েছিলাম আর অনেক মজা করেছিলাম সেটাও বলে দিয়েছিলাম। আজকে কিন্তু সম্পূর্ণ নতুন একটি ড্রেসের টিউটোরিয়াল নিয়ে এসেছি এবং অসংখ্য পাতার মাঝে কিছু কিছু ফুলের সমারোহেই ডিজাইনটি রং তুলির মধ্য দিয়েই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো ড্রয়িং শেষে যখন পেন্টিংয়ের কাজ করতে এলাম, প্রথমেই তো আমি পাতাগুলো পেন্টিংয়ের কাজ করি। তো পেন্টিং করতে এসে শুনলাম পাতারা আজকে গুনগুন করে বলছে আজকে কিন্তু অন্য দিনের মতন নয়, আমাদের নতুন একটা সাজ চাই। তো কি সাজ দিব ভেবে পাচ্ছিলাম না। তো মনে হলো যেহেতু নতুন সাজ চাই ওদের, সেহেতু শেডিংয়ের সাজটাই ওদেরকে দেই। কয়েকটা পর্বে তো ফুলেই শেডিংয়ের কাজ করেছিলাম, তো আজকে পাতাতেই শেডিংয়ের কাজ করি। আর সাজ করতে হলে তো মেকআপ বক্স চাই, তাই না? সেজন্যই মেকআপ বক্স থেকে বের করলাম ওদের যে বক্স, সেটা থেকে গ্রিন কালার এবং হোয়াইট কালার, গ্রিন এবং হোয়াইট এর দুটো কালারের মিশ্রণেই পাতাতে শেডিংয়ের কাজটা করেছি এবং লাইনার হিসেবে কিন্তু নতুন আরও একটা কিছু অ্যাড করেছি। তো দেখতে থাকুন। আর এই শেডিং করার জন্য প্রথমে গ্রিন কালার দিয়ে প্রথমে পাতার এক সাইডে অর্থাৎ অর্ধেকটারও বেশি কালার করে নিতে হবে। তারপরে পাশে যতটুকু জায়গা থাকবে সেখানে হোয়াইট কালার দিয়ে শেডিং করে দিতে হবে এবং তার পরবর্তীতে আবার সবুজ কালার দিয়ে লাইনার দিয়ে পুরো পাতাটাকেই তুলি দিয়ে ব্রাশ করে নিলেই কিন্তু পাতাতে শেডিংয়ের কাজটা হয়ে যাবে। শেডিংয়ের কাজটা কিন্তু খুব কঠিন কিছু নয়, এখানে প্র্যাকটিসের অনেকটা ব্যাপার আছে। দেখলে কিন্তু খুবই সহজ মনে হয় যে কোনো কাজ, কিন্তু করাটা কিন্তু কঠিন। তার থেকে আরও বেশি কঠিন কিন্তু পারফেক্ট লুক আনাটা। তো আপনারা যারা আমার এই পেন্টিংয়ের কাজটা দেখে বাসায় ট্রাই করছেন, মনে করছেন যে আপুর মতো হচ্ছে না, তারা অবশ্যই বারবার করে প্র্যাকটিস করুন। আর সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিরেক্টলি কোনো ডিজাইন এঁকে সরাসরি কোনো ড্রেসের উপর করতে যাবেন না, তাহলে ড্রেসটি নষ্ট হয়ে যেতে পারে। আপনারা আলাদা এক্সট্রা কোনো কাপড় নিয়ে তার উপরেই প্র্যাকটিস করুন। আজকে ফ্লাওয়ার্সগুলো পেইন্টিংয়ের জন্য আমি দুটি কালার ইউজ করব। একটি হচ্ছে ডিপ পিঙ্ক কালার এবং একটি হচ্ছে ডিপ পার্পল কালার। এই দুটো কালার অ্যাপ্লাই করেই পুরো পেইন্টিংয়ের কাজটি শেষ করব। আর এই দুটো কালার কিন্তু আমি 2 দিন আগেই মিক্সিং করে রেখে দিয়েছিলাম, কেননা অ্যাম্বুশ খুব ভালোভাবে মিক্সিং করার পরেও কিন্তু ইনস্ট্যান্ট যদি সেটা অ্যাপ্লাই করি না, সেখানে কিন্তু পরবর্তীতে অনেক বাবল সৃষ্টি হয়ে থাকে। তাই আগে থেকেই মিক্সিং করে রেখে দিয়েছি যে যদিও কোনো বাবল এর মধ্যে থেকে থাকে সেগুলো আর রেখে দিলে আপনি থেকেই সেট হয়ে কালারের সঙ্গে মিশে থাকবে। আমি কিন্তু অনেক দিন ধরেই ইউটিউবে আমার এই অ্যাম্বুশের কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সময়টা বেশি হলেও আমার কিন্তু প্রচুর গ্যাপ ছিল ভিডিও আপলোড করার বিষয়ে। তো অনেকটা সময় ধরে ইনঅ্যাক্টিভ থাকার কারণে কিন্তু আমার অনেকটা গ্যাপ রয়েছে। তো সেই গ্যাপটাই কভার করার জন্য ইদানিং আমি একটু চেষ্টা করছি যাতে এই ভিডিওগুলোতে অ্যাক্টিভ থাকতে পারি। তো সেই সূত্র ধরেই কিন্তু আমার এই ইউটিউব পরিবারের সদস্য সংখ্যাও আস্তে আস্তে বাড়ছে। অনেক রিটার্নিং আপুরা তো রয়েছেনই, অনেক নিউ আপুরাও জয়েন হচ্ছেন। সেভাবেই একজন কিন্তু আমাকে কমেন্টস করেছেন যে আপু এগুলো আসলে কি। তো আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিয়েছি, তারপরেও আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অনেকটা বুঝতে পারবেন। আসলে অ্যাম্বুশ হচ্ছে এক প্রকারের গাম, কয়েক রকম মেডিসিন দিয়ে এটা মিক্সিং করতে হয় এবং এটা কিন্তু ফেব্রিক পেইন্টিংয়ের মতো হালকা করে নয়, এটা অনেকটা পুরো করে দিতে হয় এবং শুকাতেও অনেকটা সময় লাগে। এটা রোদে শুকানো যায় না, ফ্যানের নিচে রেখেই আপনাকে শুকাতে হবে। আর শুকিয়ে যাওয়ার পরে ফাইনালি যখন আপনি আয়রন করবেন
ম্যাজিক্যালিভাবে কিন্তু এটা ফুলে উঠবে, আর ফুলগুলো দেখতে কিন্তু একদমই ন্যাচারাল লুক লাগবে। আর অ্যাম্বুশের এই ম্যাজিক্যালিভাবে ফুলে ওঠার পরই ফাইনালি যে ন্যাচারাল লুকটা আসে, সেটার কারণেই কিন্তু অ্যাম্বুশের কাজটা অন্যান্য সকল কাজের থেকে একটু ডিফারেন্ট, এবং অ্যাম্বুশের এই কাজটা কিন্তু একদমই ইউনিক একটা কাজ। এখানে যে ডিপ পার্পল কালারটা ইউজ করছি, এটা কিন্তু আমি পিগমেন্ট কালার দিয়েই মিক্স করেছি, অর্থাৎ অ্যাক্রামিনের রেডি যে কালারটা আছে সেটার মধ্যে অ্যাম্বুশ মিক্স করেই আমি এই কালারটা তৈরি করেছি। অনেকেই বলেন যে পিগমেন্ট কালার দিয়ে অ্যাম্বুশ করলে অ্যাম্বুশ ফোলে না, আসলে এটা ঠিক না। মেডিসিনের অনুপাতটা যদি পারফেক্ট হয় তাহলে র কালার দিয়ে অ্যাম্বুশ মিক্সিং করার পর যেভাবে ফুলে উঠবে, একইভাবে রেডি কালার দিয়ে অ্যাম্বুশ করলেও কিন্তু একইভাবে ফুলে উঠবে, কোনো ডিফারেন্ট কিছু হবে না। আর পিগমেন্ট কালার দিয়ে কিভাবে অ্যাম্বুশ তৈরি করতে হয় সেটা কিন্তু আজকে একেবারেই মিসিং ছিল ভিডিওতে। পরবর্তীতে আপনাদের জন্য নতুন কন্টেন্টে এই বিষয়টাই আমি রাখবো। ওদিকে পাতাদেরকে তো শেডিংয়ের কাজ করে বসিয়ে রেখেছি, তারা যেহেতু নতুন সাজ চাইছে, সেই নতুন সাজার জন্য তাদেরকে যে আইলাইনারটা দিচ্ছি সেটা হচ্ছে পেরাল মেটালিক কালার্স। এটা যে কোনো কালার্সের দোকানেই আপনারা চাইলে সহজেই পেয়ে যাবেন। এটা হচ্ছে শাইনি এবং গ্লেজির কাজ করে, তাই পাতারা যেহেতু সাজতে চাইছে এটা দিয়েই তাদেরকে একটু শাইনি এবং গ্লেজি করে তোলার চেষ্টা করছি। আসলে এতক্ষণ বললাম না পাতারা সাজতে চাইছে, আসলে পাতারা তো আর কথা বলতে পারে না, জাস্ট আপনাদের সঙ্গে একটু ফান করলাম, আপনারা আবার অন্য মাইন্ডে নেবেন না। আমি সাজানোর অনেক আগে থেকেই কিন্তু পাতারা অলরেডি সৃষ্টির শুরু থেকেই সেজে আছে। এমন অনেক পাতা আছে, অনেক গাছ আছে যেগুলোতে কিন্তু ফুল ফোটে না, সেসব পাতারা নিজেরাই নিজের সৌন্দর্য। কোন পাতার কথা বলতে চাচ্ছি একটু কমেন্টস করে বলুন তো। অসংখ্য পাতার মাঝে কিছু কিছু ফুলের যে ড্রয়িং এবং পেইন্টিংয়ের কাজটা এতক্ষণ করলাম, তারই ফাইনাল লুক হচ্ছে এটা। পাতারা যে সাজতে চেয়েছিল, আপনারাই বলুন তো পাতাদের সাজটা কি হলো, পরিপূর্ণ হলো নাকি কিছুটা অপূর্ণতা থেকে গেল? ফুলগুলো কেমন হলো? পিগমেন্ট কালার দিয়ে যে ফুলগুলো আমি অ্যাম্বুশ করলাম সেটা কি র কালারের মতোই ফুলে উঠেছে নাকি একটু কম বেশি ফুলেছে? কার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না। আর আপনারা যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান, ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কও দেওয়া থাকবে, ফোন নাম্বারও দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার, সেখানেই আপনারা যে কোনো কালার যে কোনো সাইজ কাস্টমাইজড করেই অর্ডার করতে পারবেন। আজ এ পর্যন্তই রাখছি। নতুন কোনো ডিজাইন কালেকশন নিয়ে আপনাদের কাছে ইনশাল্লাহ আবারও ফিরে আসবো। আসসালামু আলাইকুম।